পৃথিবীর বুকে এমন কিছু গল্প থাকে যা পাথরের চেয়েও কঠিন আর ফুলের চেয়েও কোমল। এই গল্পটি এমন এক সময়ের যখন চন্দ্রপুর শহরের ধুলোমাখা অলিগুলিতে টাকার ঝনঝনানিতে মানুষের বিবেক বিক্রি হতো। এই শহরের কোলাহলপূর্ণ বাজারে ধনীদের অহংকার আর গরিবের দীর্ঘশ্বাস প্রতিদিন একাকার হয়ে যেত। এখানে ক্ষমতাশালীরা অন্যায় করেও পার পেয়ে যেত, আর সত্যবাদীদের কণ্ঠস্বর হারিয়ে যেত অন্ধকারের অতল গহ্বরে। কিন্তু এই দমবন্ধ করা পরিবেশেও এমন এক যুবক ছিল, যার কাছে কোনো ধনসম্পদ ছিল না ঠিকই, তবে ছিল এক অমূল্য সম্পদ, বজ্রের মতো কঠিন সততা। তার নাম আরমান। সে যেন এক কলুষিত নদীর বুকে এক ফোঁটা স্বচ্ছ জল। আরমানের জীবনে এমন এক ঝড় এসেছিল যেখানে তাকে বেছে নিতে হয়েছিল দুটি পথ: মিথ্যার কাছে মাথা নত করে বিলাসী জীবন, নাকি সত্যের পথে অবিচল থেকে অন্ধকুঠুরির বন্দিদশা। সে হাসি মুখে বন্দিদশাকেই বেছে নিয়েছিল। এটি কেবল কোনো কারাগারের গল্প নয়, এটি এক মজলুমের ধৈর্যের গল্প, এক মায়ের সিজদায় ঝরানো অশ্রুর গল্প, এবং সেই মহান স্রষ্টার গল্প যিনি সত্যবাদীদের কখনো ভুলে যান না। আসুন শুনি চন্দ্রপুরের সেই সাধারণ যুবক আরমানের গল্প, যে কেবল নিজের সততা বাঁচাতে গিয়ে এক মিথ্যা চুরির দায়ে হারিয়েছিল জীবনের মূল্যবান 10টি বছর। কিন্তু আল্লাহ তার জন্য লিখে রেখেছিলেন এমন এক সম্মানজনক পরিণতি যা আজও মানুষের চোখে জল এনে দেয়। অনেক দিন আগের কথা, দয়াময় করুণাময়ের স্মরণ আর মানবজাতির শ্রেষ্ঠ নবীর প্রতি দরুদ ও সালাম জানানো ছাড়া কোনো গল্পের শুরুই সুন্দর হয় না। চন্দ্রপুর নামের এক ব্যস্ত শহরের এক প্রান্তে, যার উঁচু দেয়ালের আড়ালে চাপা পড়ে থাকত লোভী মানুষদের ছলনা আর গরিবের নীরব দীর্ঘশ্বাস, সেখানেই বাস করত ২০ বছরের যুবক আরমান। পার্থিব কোনো চাকচিক্য বা ধনসম্পদ ছিল না, তবে তার কাছে এমন এক অমূল্য মত্ন ছিল যা পৃথিবীর কোনো সম্পদ দিয়ে কেনা সম্ভব নয়। তা হল তার সততা এবং বিশ্বস্ততা। চন্দ্রপুরের বাজারে সে টানা 7টি বছর ধরে কাজ করে আসছিল। এই দীর্ঘ সময়ে সে কখনোই কাউকে ওজনে কম দেয়নি, এমনকি কারো সাথে কখনো গলা উঁচিয়ে অকথা বলেনি। পণ্য মাপার সময় সে সবসময় একটু বাড়িয়েই দিত, আর কাউকে পাওনা টাকা বুঝিয়ে দেওয়ার সময় তার কখনোই কোনো ভুল হতো না। শহরের মানুষ তার সম্পর্কে বলাবলি করত, তুমি যদি তোমার উপার্জনের সম্পূর্ণ নিরাপত্তা চাও, তবে তা আরমানের হাতে আমানত রাখো। তার জীবনের সবচেয়ে বড় সম্বল ছিলেন তার মা আমিনা। তিনি ছিলেন অত্যন্ত সম্মানিতা এক বিধবা নারী, যিনি নিজের হাতে পরিশ্রম করে সংসার চালাতেন এবং প্রতিদিন কাকডাকা ভরে উঠে প্রাণপ্রিয় ছেলের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন। তিনি সব সময় ছেলেকে উপদেশ দিতেন, বাবা, আমাদের মুখে কেবল হালাল রিজিকই তুলে দিবি, কারণ দুনিয়ার মানুষ হয়তো ধোঁকা দিতে পারে, কিন্তু মহান আল্লাহর কাছে কোনো কিছুই গোপন রাখা যায় না। জীবনের এই স্নিগ্ধ ও আলোকময় প্রশান্তির মাঝেই নিয়তি এমন এক ভয়ঙ্কর পরীক্ষার জাল বুনতে শুরু করেছিল যা তাদের ঘুণাক্ষরেও ভাবনাই ছিল না। একদিন গোধূলি লগ্নে রফিক নামের এক অত্যন্ত ধনাঢ্য ব্যবসায়ী, যার দোকানে আরমান কর্মচারী হিসেবে কাজ করত, সে তাকে নিজের কাছে ডেকে পাঠাল। রফিক এক অদ্ভুত ও অচেনা সুরে আরমানকে বলল, আমি খুব বড় এক বিপদে জড়িয়ে পড়েছি। এমন একটি গোপন কাগজ রয়েছে যা জনসমক্ষে প্রকাশ পেলে আমাকে নিশ্চিত কারাগারে যেতে হবে। এরপর সে কোনো রাগঢাক না রেখেই আসল কথাটি পরিষ্কারভাবে বলে ফেলল, তুমি আজ রাতে হাজি সোলাইমানের দোকানে চুপচাপ ঢুকে পড়ো এবং আমার জন্য সেই নির্দিষ্ট কাগজটি চুরি করে নিয়ে এসো। এই কাজের বিনিময়ে তুমি নগদ 1000 দিনার এবং আস্ত একটি বাড়ি পুরস্কার হিসেবে পাবে। আরমানের উত্তরটি যেন তার মায়ের পবিত্র হৃদয়ের আলো দিয়ে গড়া ছিল। সে দৃঢ়কণ্ঠে বলল, যদি আমি সত্যের পথে থেকে আপনার এই বিপদের আগুন নেভাতে পারতাম, তবে আমি অবশ্যই তা করতাম, কিন্তু কোনো মিথ্যার আশ্রয় নিয়ে আমি এই কাজ করতে পারব না। এরপর সে ঘুরে দাঁড়াল এবং সেই জায়গা থেকে বেরিয়ে যেতে পা বাড়াল। হঠাৎ করেই রথিকের চেহারার সেই শান্ত ভাব এক ভয়ঙ্কর ক্রোধে রূপ নিল। সে অত্যন্ত শীতল এক হাসি হেসে বলল, যাও, চলে যাও আরমান, আমি এমন কাউকে খুঁজে নেব যে আমার এই প্রস্তাবের সত্যিকারের যোগ্য। আরমান সেখান থেকে বেরিয়ে এলো, কিন্তু সে ঘুণাক্ষরেও জানত না যে এই কালরাত্রি তার জীবনের চরম ধ্বংসের সূচনা হতে যাচ্ছে। আরমানের চেহারায় বিন্দুমাত্র এমন কোনো ছাপ ফুটে ওঠেনি যে সে সবেমাত্র কোনো বড় হুমকির মুখোমুখি হয়ে ফিরেছে।
তার হাঁটার স্বাভাবিক ভঙ্গিতেও এমন কোনো লক্ষণ প্রকাশ পায়নি যে সে এইমাত্র এত বড় অঙ্কের টাকার এক প্রস্তাব ভিড়িয়ে দিয়ে এসেছে, যা কিনা একজন গরিব মানুষের জীবনের সব দুঃখ কষ্ট চিরতরে ঘুচিয়ে দিতে পারত। কিন্তু সেই যাতে সে যখন নিজের ছোট্ট ঘরে ফিরে এলো, তখন তার মা আমিনা প্রতিদিনের মতোই চুলার পাশে বসে আগুনের আঁচে রুটি সেঁকছিলেন। তিনি ছেলের দিকে না ঘুরেই আপন মনে বলে উঠলেন, তোর চেহারাটা তো আজকের দিনে রোজকার মতো স্বাভাবিক লাগছে না। তোর বুকের ভেতর কি কোনো গভীর কষ্ট জমা হয়ে আছে বাবা? সারাদিনের হাড় ভাঙা ক্লান্তি থাকা সত্ত্বেও সে হাসি মুখে জবাব দিল, না মা, আমার মনে কোনো কষ্ট নেই। কিন্তু আজ সে নিজের চোখে অন্যায়ের এক ভয়ঙ্কর ও তিক্ত রূপ দেখতে পেয়েছিল। তাই সে এই বিষয়ে মায়ের কাছে এর চেয়ে বেশি আর একটি কথাও বাড়াল না। অন্যদিকে রফিক নিজের দোকানে বসে বেচাকেনার ফাঁকা টেবিলটার দিকে এক শূন্য ও উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল। সে তার কল্পনায়ও আনতে পারেনি যে আরমান তার এই বিশাল প্রস্তাব এতটা অবলীলায় ফিরিয়ে দিতে পারে। তার ধারণা ছিল চরম দারিদ্র্যের সামনে এত বড় প্রলোভন এলে যে কোনো মানুষই ভেঙে পড়বে। কিন্তু আরমানের অন্তর পাহাড়ের মতো অবিচল ছিল এবং সে প্রস্তাব প্রত্যাখ্যান করে চলে গিয়েছিল। যেহেতু রফিক কখনোই প্রত্যাখ্যান মেনে নেওয়া অহংকারী মানুষদের দলের কেউ ছিল না, তাই সে ভেতরে ভেতরে এক মারাত্মক আহত নেকড়ের মতো হিংস্র হয়ে উঠল। যতবারই তার মনে আরমানের বলা সেই স্পষ্ট কথাটি প্রতিধ্বনিত হচ্ছিল যে একটি সামান্য কাগজে চুরি করে সে আসলে আমানতের বড় খেয়ানত করে, ততবারই রাগে ও অপমানে তার বুকটা যেন ফেটে যাচ্ছিল। আরমানের অস্তিত্ব রফিকের জন্য এক চরম ও অসহ্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল। সে সজোরে টেবিলে থাপ্পড় মেরে আপন মনে ফিসফিস করে বলল, সে যদি আমাকে এভাবে চ্যালেঞ্জ করার স্পর্ধা দেখায় তবে আমাকে যে কোনো মূল্যে তাকে মাটিতে নামাতেই হবে। তবে প্রতিশোধ নেওয়ার এই ভয়ানক তাড়াহুড়োর পেছনে কেবল তার তীব্র রাগই কাজ করছিল না, লুকিয়েছিল এক গভীর ভয়ও। সে খুব ভালো করেই জানত যে আরমানকে সে যে প্রস্তাব দিয়েছে তা অত্যন্ত ভয়ঙ্কর। আরমানের মুখ থেকে ফসকে বের হওয়া একটি কথাও যদি বাজারের সাধারণ মানুষ বা স্বয়ং হাজী সুলাইমানের কানে পৌঁছায়, তবে তা তাকে চিরতরে ফাঁসিয়ে দিতে এবং পুরোপুরি ধ্বংস করে দিতে যথেষ্ট হবে। তাই আরমান তার বিরুদ্ধে একজন জলজ্জন্ত সাক্ষী হয়ে ওঠার আগেই তাকে চিরতরে নিজের পথ থেকে সরিয়ে দেওয়ার এক প্রবল প্রয়োজন সে অনুভব করল। পরদিন সকালবেলা রফিক অন্য সব সাধারণ দিনের মতোই নিজের দোকান খুলল, তবে আজ সে মানসিকভাবে একেবারেই স্বাভাবিক অবস্থায় ছিল না। সে তার দোকানের ছোট সহকারী বশিরের কানের কাছে গিয়ে খুব ফিসফিস করে কিছু একটা গোপন কথা বলল। বশির ছিল তুলনামূলকভাবে কম বুদ্ধিসম্পন্ন এক সাদাসিদে যুবক, যে গত 2 বছর যাবৎ তার দোকানেই কাজ করে আসছিল। রফিক তাকে ফিসফিস করে বলল, আজ আমি তোমাকে শেখাব কিভাবে বিপদের সময় নিজের মনিবকে রক্ষা করতে হয়। তুমি সোজা শহরের বিচারকের কাছে যাবে এবং গিয়ে বলবে যে তুমি গতরাতে আরমানকে লুকিয়ে দোকানের সিন্দুকের দিকে হাত বাড়াতে দেখেছ, আর তুমি তখন অন্ধকারের এক কোণায় দাঁড়িয়ে পরিষ্কারের কাজ করছিলে। একদম ভয় পেও না, ঘুণাক্ষরেও কেউ তোমাকে সন্দেহ করবে না। আর আমি তোমাকে পাকা কথা দিচ্ছি, পরশুদিনই আমি তোমাকে পুরো 1 থলে দিনার বকশিস দেব। বশির প্রথমে কিছুটা ইতস্তত বোধ করল, কিন্তু সে নিজের জীবনে অভাব আর ক্ষুধার অনেক তীব্র কষ্ট সহ্য করেছিল। তাই এত বড় টাকার প্রতিশ্রুতির সামনে সে শেষমেশ রাজি হয়ে মাথা নেড়ে সম্মতি জানাল। সে ঘুণাক্ষরেও বুঝতে পারল না যে এমন এক নিরপরাধ মানুষকে চিরতরে ধ্বংস করার হীন কাজে সে অংশ নিতে যাচ্ছে, যে মানুষটি তাকে কোনোদিন তিল পরিমাণ কষ্টও দেয়নি। রফিক কেবল এই সাজানো মিথ্যা সাক্ষ্য দিয়েই ক্ষান্ত রইল না। সে নিজের হাতে অত্যন্ত বিস্তারিত একটি মিথ্যা অভিযোগপত্র তৈরি করে সোজা বিচারকের দরবারে পাঠিয়ে দিল। আর সেই চিঠির সাথে প্রমাণস্বরূপ পাঠাল একটি পুরনো ও একেবারে খালি টাকার থলে। সে ওই অভিযোগপত্রে চতুরতার সাথে লিখল, আমি চলতি সপ্তাহে হাজী সোলেমানের কাছে আমার নেওয়া পাওনা ঋণের একটি বেশ বড় অংশ পরিশোধ করার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিলাম। তাই আমি গত কয়েক মাস ধরে তিল তিল করে জমানো হাজার হাজার দিনার ভর্তি একটি ভারী থলে আমার দোকানের ভেতরের একটি অত্যন্ত গোপন বাক্সে লুকিয়ে রেখেছিলাম। আমার মূল উদ্দেশ্য ছিল আমার সদিচ্ছা প্রমাণ করার পর সম্মানিত হাজী সাহেবের কাছে বাকি পাওনা টাকাটা ধাপে ধাপে বুঝিয়ে দেওয়ার জন্য কিছুটা বাড়তি সময় চেয়ে নেব। কিন্তু দুঃখের বিষয় হল সেই টাটার থলেটি সম্পূর্ণ গায়েব হয়ে গেছে, এবং সেই সাথে আমার সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ঋণের কাগজটিও হারিয়ে গেছে। আর আমার বিশ্বস্ত কর্মচারী বশিরের চোখের দেখা সাক্ষ্য অনুযায়ী গতরাতে আরমান ছাড়া অন্য কেউই সেই দোকানে পা রাখেনি। রফিক যে কেবল আরমানকে নির্দয়ভাবে ফাঁসাতেই চাচ্ছিল তা কিন্তু নয়,
বরং সে পুরো বিষয়টিকে নিজের স্বার্থসিদ্ধির একটি সুবর্ণ সুযোগ হিসাবে কাজে লাগাতে চেয়েছিল। যদি শহরের বিচারক তার এই সাজানো কথা বিশ্বাস করে নেন, তবে চিরতরে তার ঘাড় থেকে এই বিশাল ঋণের বোঝা নেমে যাবে। একই সাথে সে হাজী সোলেমানের গভীর সহানুভূতিও লাভ করবে, এবং হয়তো তার বাকি থাকা ঋণের পরিমাণটাও অনেক কমে যাবে। আর এর সবচেয়ে বড় সুবিধা হল সে আরমানের হাত থেকেও চিরতরে মুক্তি পাবে, যে কিনা তার বিবেকের পথে কাটা এবং তার ভয়ঙ্কর পাপের সবচেয়ে বড় সম্ভাব্য সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল। সবকিছু চূড়ান্ত করে সে খুব দ্রুত চিঠিটি বিচারকের দরবারে পাঠিয়ে দিল, এবং গত 2 বিনিদ্র রাতের মধ্যে প্রথমবারের মতো এক স্বস্তির কুটিল হাসি হাসল। সেদিন সন্ধ্যায় আরমান যখন নিজের কাজ শেষে দোকানে দরজা বন্ধ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই 2 জন সরকারি রক্ষী গম্ভীর মুখে ভেতরে ঢুকল। তাদের মধ্যে একজন বেশ কড়া সুরে বলল, প্রধান বিচারক তোমাকে একটি জরুরি তদন্তের কাজে এখনই ডেকে পাঠিয়েছেন। আরমান চরম অবাক হয়ে তাদের মুখের দিকে তাকিয়ে জানতে চাইল, কি ব্যাপারে আমাকে ডাকা হয়েছে। তখন অন্যজন নির্লিপ্ত কণ্ঠে উত্তর দিল, একটি ভয়ঙ্কর চুরির দায়। কথাটা শোনামাত্র আরমানের হাত থেকে খট করে চাবিটা মাটিতে পড়ে গেল, এবং বিস্ময়ে সে আর একটি কথাও উচ্চারণ করতে পারল না। বিচারক জালালউদ্দিনের বিচারালয়ের চারপাশের পরিবেশটা আজ বেশ থমথমে ও গম্ভীর ছিল। চন্দ্রপুর বাজারের অনেক চেনামুখী আজ সেখানে ভিড় জমিয়ে উপস্থিত হয়েছিল। তবে এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, বিচারকের বিশেষ আমন্ত্রণে স্বয়ং হাজী সোলাইমানও সেই মজলিসের একদম সামনের সারিতে এসে বসেছিলেন, কারণ হারানো সেই বিশাল টাকাটা আদতে তাঁরই ছিল। আরমান একদম স্থির ও শান্ত দৃষ্টিতে কাঠগড়ায় দাঁড়িয়েছিল, আর রফিক নিখুঁতভাবে মিথ্যা দুঃখের অভিনয় করে যাচ্ছিল, এবং তার ঠিক পাশেই বসির চরম দুশ্চিন্তায় বারবার নিজের হাত কচলিয়ে বসেছিল। বিচারক গম্ভীর কণ্ঠে বললেন, আরমান, আজ তোমার বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ এসেছে যে তুমি রাতের অন্ধকারে রফিকের দোকানে ঢুকে একটি বাক্স চুরি করেছ, যার ভেতরে অনেকগুলো টাকাসহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঋণের কাগজ লুকানো ছিল। ওই দোকানেরই আরেকজন কর্মচারীর সরাসরি সাক্ষ্য এর পক্ষে শক্ত প্রমাণ দেয়। এই গুরুতর বিষয়ে আত্মপক্ষ সমর্থনে তোমার কি বলার আছে? আরমান অত্যন্ত শান্ত কণ্ঠে উত্তর দিল, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা মহামান্য হুজুর। আমি এখানকার কোনো কিছু ভুলেও স্পর্শ করিনি, এবং আমার নির্দিষ্ট কাজের সময়ের পর আমি আর কখনোই ওই দোকানে ঢুকিনি। বিচারক ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন, তোমার আর রফিকের মধ্যে এমন কোনো গোপন বিষয় বা দ্বন্দ্ব আছে কি, যার কারণে তোমাদের মাঝে এমন ঘোর শত্রুতা তৈরি হতে পারে? এই প্রশ্নের পর আরমান মাত্র এক মুহূর্তের জন্য সামান্য ইতস্তত বোধ করল। সে মনে করলে চাইলেই সেই মুহূর্তে সত্যি কথাটা ফাঁস করে দিতে পারত যে রফিকই তাকে আমানতের চরম খেয়ানত করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু সে তা প্রকাশ করল না, বরং সে কিছুটা ভাঙা গলায় বিনয়ের সাথে বলল, আমাদের দুজনের মাঝে কেবল মালিক আর কর্মচারীর কাজের সম্পর্ক ছাড়া অন্য আর কিছুই নেই। বিচারক পাল্টা প্রশ্ন করে বললেন, কিন্তু চশমদিদ সাক্ষী তো জোর গলায় বলছে যে সে তোমাকে তার নিজের চোখে অপরাধ করতে দেখেছে, এবং তোমার হাত সিন্দুকের ভেতরেই ছিল। তাহলে আমরা কোন যুক্তিতে তার এমন স্পষ্ট সাক্ষ্য বাতিল করে দিই? আরমান একবার স্থির দৃষ্টিতে বিচারকের দিকে তাকাল, তারপর বশিরের দিকে এক পলক তাকাল, আর এরপর সে একদম নিশ্চুপ হয়ে গেল। বিচারক অত্যন্ত ধীর ও গম্ভীর কণ্ঠে বললেন, যদি এই কথাগুলোকে মিথ্যা প্রমাণ করার মতো শক্ত কোনো প্রমাণ এখনই না পাওয়া যায়, তবে চূড়ান্ত রায় হবে দীর্ঘ কারাদণ্ড। এরপর বিচারক পাশে বসা হাজী সোলাইমানের দিকে তাকিয়ে তাকে বিনীতভাবে জিজ্ঞেস করলেন, রফিক যে চলতি সপ্তাহে আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ বড় অঙ্কের টাকা পরিশোধ করতে চেয়েছিল, সে বিষয়ে কি আপনি আগে থেকে কিছু জানতেন? সাদা দাড়িওয়ালা অত্যন্ত সম্মানিত মানুষ হাজী সোলাইমান শান্তস্বরে বললেন, না, আমি এই বিষয়ে কিছুই জানতাম না। তবে গতরাতে যে জঘন্য চুরিটা হয়েছে তা সত্যি অত্যন্ত দুঃখজনক, আর এর চেয়েও অনেক বেশি দুঃখজনক হল যে এই কাজটা এমন একজন মানুষ করেছে যাকে বাজারের সব মানুষ অন্ধের মতো বিশ্বাস করত। এরপর তিনি বিচারকের দিকে ঘুরে উপস্থিত সবার শোনার মতো বেশ উচ্চস্বরে ঘোষণা করলেন, আমার নিজের পক্ষ থেকে আমি রফিকের ঋণ পরিশোধের এই সৎ ইচ্ছাকে যথেষ্ট সম্মান জানাই। আমি আজ আপনাদের সবার সামনে এই ঘোষণা করছি যে এই ঋণ পরিশোধের জন্য আমি তাকে পুরো 1 বছরের দীর্ঘ সময় দেব, এবং তার উপর যে হঠাৎ বিপদ নেমে এসেছে তা হালকা করার জন্য আমি তার ঋণের পরিমাণও বেশ কমিয়ে দেব। এই কথা শুনে আশেপাশের উপস্থিত লোকেরা চরম বিস্ময়ে একে অপরের সাথে ফিসফিস করতে শুরু করল, আর রফিক অত্যন্ত নিখুঁত মিথ্যা বিনয়ে নিজের মাথা নিচু করে রাখল, কিন্তু ভেতরে ভেতরে সে মহা উৎসবের আনন্দে মেতে উঠেছিল।
তার সাজানো নোংরা পরিকল্পনা ঠিক তার মনের মতোই শতভাগ সফল হয়েছিল এবং সে আজ একাই সবকিছু জিতে নিয়েছিল। সে বিশাল ঋণের বোঝা থেকে মুক্তি পেয়েছিল, চতুর টাকার খেলা দিয়ে হাজি সোলাইমানকে সহজেই চুপ করিয়েছিল এবং আরমান নামক সেই বিপজ্জনক সাক্ষীকে চিরতরে পথ থেকে সরিয়ে দিয়েছিল, যে কিনা তার কথা মতো বেইমানি করতে মোটেও রাজি হয়নি। এর ঠিক কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত রায় ঘোষণা করা হলো। আমানতের বড় খেয়ানত এবং ব্যবসায়ী রফিকের জমানো টাকা চুরির দায়ে আরমানকে দীর্ঘ 10 বছরের কারাদণ্ড দেওয়া হলো। সেদিন আদালতের একদম পেছনের এক অন্ধকার কোণায় রফিক একেবারে চুপচাপ দাঁড়িয়েছিল। তার ঠোঁটে প্রকাশ্যে কোনো হাসি ছিল না ঠিকই, কিন্তু তার ধূর্ত চোখ আরমানের এই করুণ পতন দেখছিল ঠিক সেইভাবেই, যেভাবে একজন নিষ্ঠুর শিকারী তার শিকারকে মারাত্মকভাবে আহত করার পর উল্লাসে তাকিয়ে দেখে। আদালতের কেউ ঘুণাক্ষরেও জানত না যে থলেটি চুরি হওয়ার কথা বারবার বলা হয়েছিল তার বাস্তবে কোনো অস্তিত্বই ছিল না। পুরো ঘটনাটি ছিল একেবারে এমন যে একজন লোভী মানুষ কেবল নিজেকে বাঁচাতে গিয়ে এমন এক নিরপরাধ নিষ্পাপ মানুষকে কোরবানি করে দিল, যাকে স্বয়ং আল্লাহ সব পাপ থেকে পবিত্র করে রক্ষা করেছিলেন। যখন আরমানের উপর অন্ধকার কারাগারের ভারী দরজা বন্ধ হল, তখন কেবল লোহার একটি দরজাই বন্ধ হয়নি। শহরের অন্য এক জায়গায় তার মমতাময়ী মা আমনার হৃদয়ের একটি অদৃশ্য দরজাও চিরতরে বন্ধ হয়ে গিয়েছিল, যার খোলার কোনো চাবি ছিল না, কোনো পাহারাদারও ছিল না, ছিল শুধু এক সীমাহীন ও অবর্ণনীয় কষ্ট। আমিনা স্বভাবতই খুব বেশি কথা বলার মতো মানুষ কখনোই ছিলেন না। তার ছোট্ট ভাঙাচোরা বাড়ির দেওয়ালগুলো তার মুখের কথার চেয়ে তার দীর্ঘ নীরবতাকেই অনেক বেশি চিনত। কিন্তু তার করুণ চোখে লুকানো ছিল এক সম্পূর্ণ বোবা ভাষা, যা কোনো সচেতন মানুষের চোখ এড়িয়ে যেতে পারত না। তা ছিল গভীর লজ্জা, প্রবল আত্মসম্মান এবং বছরের পর বছর ধরে বুকে চাপা থাকা এক নীরব দুঃখের আশ্চর্য মিশ্রণ। সেদিন ঠিক মাগরিবের নামাজের একটু আগে তার এক বৃদ্ধা প্রতিবেশী তার সাথে দেখা করতে এলেন। তিনি প্রথমে কিছুটা ইতস্তত করছিলেন, তারপর অবশেষে অত্যন্ত ক্ষীণ ও কাঁপা স্বরে বললেন, আমিনা, তোমার ছেলে আরমান, তাকে আজ জেলে নেওয়া হয়েছে, আর বাজারের সবাই বলাবলি করছে সে নাকি দোকান চুরি করেছে। এই ভয়ঙ্কর কথাগুলো শোনার পর চারপাশের বাতাস যেন বরফ হয়ে জমে গেল। আমিনা কোনো চিৎকার করলেন না, এমনকি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়েও পড়লেন না। হঠাৎ বিপদে পড়ে সমাজের অনেক মায়েরা যেমন আহাজারি করে নিজেদের মুখে চর মারে, তিনি ভুল করেও তেমনটি করলেন না। বরং তিনি দীর্ঘক্ষণ বোবার মতো মাটির দিকে স্থির তাকিয়ে রইলেন। তারপর এমন ভামা কণ্ঠে কথা বললেন যেন নিজের বুকের অনেক ভেতর থেকে কিছু একটা খুঁড়ে অনেক কষ্টে বের করে আনছেন। যাকে আমি এত কষ্ট করে এমনভাবে বড় করেছি যে পাল্লায় মাল মাপার সময়ও সে কখনো ভুল করে না, সে অন্তত চুরি করতে পারে না। বাইরের মানুষের এসব মিথ্যে অভিযোগে আমার একটুও কিছু যায় আসে না। আমি দুনিয়ার ওদের সবার চেয়ে আমার নিজের ছেলেকে অনেক ভালো করে চিনি। তিনি অত্যন্ত ভারী পদক্ষেপে ধীর গতিতে তার জায়নামাজের দিকে এগিয়ে গেলেন, সোজা হয়ে দাঁড়ালেন এবং এরপর কান্নায় সেজদায় লুটিয়ে পড়লেন। তার সেই বেদনার সেজদাটি ছিল অনেক দীর্ঘ। মনে হচ্ছিল যেন সেটি সাধারণ কোনো নামাজ নয়, বরং বুকে তীব্র আঘাত পাওয়া এক মাজলুম মায়ের হৃদয়ের চরম আকুতি ও অভিযোগ। আশেপাশের পাড়ার লোকেরাই মুখরোচক খবর নিয়ে নিজেদের মধ্যে কানাকানি ও ফিসফিস করতে শুরু করল। তাদের মধ্যে কেউ কেউ আফসোস করে বলল, এত ভালো একটা ছেলে, তার দ্বারা এটা একেবারেই অসম্ভব। আবার তাদের মাঝেই কেউ কেউ বাঁকা সুরে বলল, কে আর বাইরের চেহারা দেখে মানুষের আসল রূপ চেনে? হয়তো সে এতদিন আমাদের কাছে এমন কিছু লুকিয়ে রেখেছিল যা আমরা ঘুণাক্ষরেও জানি না। আমিনা সবার চোখে পরহেজগার আরমানের মা থেকে হঠাৎ করে এক দাগী আসামির মাতে পরিণত হলেন। তাদের চারপাশের অনেক কিছুই নিমিষেই বদলে গেল। তিনি আগে প্রতিদিন সকালে দরকারে বাজারে যেতেন, কিন্তু এখন পুরো সপ্তাহে মাত্র একদিন ছাড়া তিনি লজ্জায় বাড়ি থেকেই বের হতেন না। তিনি আগে নিজে হাতে পুদিনা পাতা আর রুটি বানিয়ে বিক্রি করতেন। এখন তিনি কেবল ঘরের এক অন্ধকার কোণায় বসে সারাদিন তসবি জপতেন আর আপন মনে কিছুটা দুলতেন। তিনি আগে তার বাড়িতে আসা প্রতিবেশীদের হাসি মুখে কফি দিয়ে খুব আপ্যায়ন করতেন, কিন্তু এখন তিনি ভেতর থেকে আলতো করে দরজা বন্ধ করে দিয়ে বিনয়ের সাথে বলতেন, দয়া করে আমাকে ক্ষমা করবেন, আজ আমার শরীরটা মোটেও ভালো নেই। ক্ষুধার কষ্ট তার জীবনে একেবারেই নতুন কিছু ছিল না, কিন্তু তাকে ভেতর থেকে যা কুড়ে কুড়ে শেষ করে দিচ্ছিল তা হল এই দম বন্ধ করা একাকিত্ব।
তিনি প্রতিদিন মাগরিবের সময় নিজের ঘরের দরজার কাছে চুপচাপ বসে থাকতেন, রাস্তার পথচারীদের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতেন আর তাদের অচেনা চেহারার মধ্যে এমন কিছু একটা খুঁজতেন যা তিনি বাস্তবে দেখতে পেতেন না। আরমান, আজ যদি সে এই গলি দিয়ে হেঁটে ফিরে আসত, তবে অন্তত নিজের চোখে দেখত কষ্টে আমি কি হয়ে গেছি। তিনি তার পুরনো কাঠের আলমারিতে ছেলের পরা সেই পুরনো পোশাকটা পরম যত্ন করে ভাঁজ করে রেখে দিয়েছিলেন। মাঝে মাঝে তিনি সেটি বের করে বুকে জড়িয়ে তার গন্ধ নিতেন, তারপর আবার চোখের জলে সেটি চুপচাপ আগের জায়গায় রেখে দিতেন। মাঝে মাঝে তিনি আপন মনে ফিসফিস করে কথা বলতেন, মনে হতো যেন ছেলেটি দূরে থেকেও ঠিক তার চোখের সামনেই বসে আছে। বাবারে, আমার তো জীবনে কোনোদিনও অঢেল টাকার দরকার ছিল না। আমার জীবনের জন্য শুধু তোকেই সবচেয়ে বেশি দরকার ছিল। যখন আমি চুলার আগুনে রুটি কিতাম আর তুই পাশে বসে বসে মন দিয়ে পড়তি, যখন তুই পরম আদরে জিজ্ঞেস করতি, মা তুমি ঠিক আছো তো, তুই তো ছিলি আমার এই ছোট ঘরের সবচেয়ে বড় শান্তি। বয়স আর চিন্তার ভারে তার শরীর দিন দিন দুর্বল হয়ে আসছিল। জায়গা থেকে উঠতে গেলে তার ভীষণ কষ্ট হতো। মাঝে মাঝে তিনি ভুলেও যেতেন ঠিক কোথায় চাবি রেখেছেন বা আজ আসলে কী বার। কিন্তু তার ক্লান্ত মস্তিষ্ক একটি বিষয় কখনোই ভুলে যায়নি, তার আদরের ছেলে একদম নির্দোষ, আর মহান আল্লাহ কখনোই কোনো সত্যবাদীদের হতাশ করে ফিরিয়ে দেন না। গভীর রাতে যখন অনেক দূর থেকে তাহাজ্জুদের আজানের আওয়াজ ভেসে আসত, তিনি কষ্ট করে উঠে নামাজে দাঁড়াতেন। তারপর সেই ছোট জানালার সামনে বসে খোলা আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে চোখের জলে বলতেন, হে আমার দয়াময় রব, আমার বুকের ধন ছেলেটা যদি আজ মানুষের বানানো কারাগারে বন্দী থাকে, তবে সে কেবল তোমার অসীম দয়ার মাঝেই নিরাপদে আছে। তার দুর্বল শরীরটা যদি আজ বন্দী থাকে, তবে দয়া করে তার পবিত্র হৃদয়কে তুমি কখনো বন্দী হতে দিও না। আর দুনিয়ার বিচারক যদি তার সত্য কথা নাও শোনে, তবে তোমার ফেরেশতাদের দিয়ে তার সেই সত্য কণ্ঠস্বর লৌহে মাহফুজে সযত্নে সংরক্ষণ করে রেখো। তার একাকী বাড়িটা দিন দিন যেন আরও বেশি ছোট আর অন্ধকার হয়ে আসছিল। তার গলার স্বর একেবারে দুর্বল হয়ে গিয়েছিল, শরীর আর হাত কাঁপত। ঘরে খাবার ছিল সামান্য, কিন্তু বুকের ভেতর কষ্ট ছিল পাহাড় সমান। তবে এত কিছুর পরও তিনি নীরবেই নিজের নিয়তির সাথে লড়ে যাচ্ছিলেন। একবার তিনি তার সেই বৃদ্ধা প্রতিবেশীকে দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, দুনিয়াতে যারা কষ্ট পায় তারা সবাই কিন্তু চিৎকার করে কাঁদে না। কিছু কিছু কষ্ট মানুষের শরীরে এক অনাকাঙ্ক্ষিত ভারী অতিথির মতো চুপ করে বসে থাকে, যা কেবল আসমানে দোয়া কবুল হলেই চিরতরে বিদায় নেয়। যখন পাড়ার মহিলারা তাকে তার ছেলের কথা জিজ্ঞাসা করত, তিনি বুক ফুলিয়ে বলতেন, আমার ছেলে আল্লাহর রহমতে অনেক ভালো আছে, আর যদি সে ভালো নাও থাকে, তবে কেবল আল্লাহর কাছেই সব কল্যাণ লুকানো। আমি আরমানের জন্য মোটেও ভয় পাই না। আমি শুধু তার জন্যই ভয় পাই যে আমার ছেলের ওপর এমন অমানবিক জুলুম করেছে। তিনি জানতেন না যে তার সেই নীরব চোখের জলের দোয়া, যা দুনিয়ার কেউ শোনেনি, তা আল্লাহর আরশ আর আকাশ পূর্ণ করে দিচ্ছিল। আর আল্লাহ তাআলা তার জন্য এমন এক নিখুঁত ফয়সালার সময় লিখে রাখছিলেন, যা আসতে এক মুহূর্তেও দেরি হবে না। এক মজলুমের সঠিক বিচার করার জন্য, এবং এমন এক মায়ের ভাঙা হৃদয় জোড়া লাগানোর জন্য, যিনি চরম বিপদে এক মুহূর্তের জন্যেও আল্লাহর প্রতি আশা হারাননি। যখন আরমানের ঠিক পেছনে কারাগারের লোহার দরজা সশব্দে বন্ধ হল, তখন তার সেই বিকট শব্দটা সাধারণ কোনো দরজা সজোরে বন্ধ হওয়ার মতো মনে হয়নি, বরং তা ছিল তার কাঁচের মতো হৃদয়ে হাতুড়ি দিয়ে আঘাত হানার মতো। কিন্তু সে কোনো চিৎকার করে ওঠেনি, কারো কাছে কোনো জোর প্রতিবাদও করেনি। যাদের বিপদে কোমর হঠাৎ ভেঙে চুরমার হয়ে যায়, তাদের মতো সে দুর্বল হয়ে মাটিতে পড়েও যায়নি, বরং সে শান্ত হয়ে দেওয়ালের কাছে বসে পড়ল। নিজের মাথাটা শক্ত দেওয়ালে হেলান দিল, আর ধীরে ধীরে চোখ বন্ধ করে নিল, যেন সে দুনিয়ার বিচারকের রায়ের কাছে নয়, বরং সর্বশক্তিমান আল্লাহর ফয়সালার কাছেই নিজেকে সঁপে দিচ্ছে। সেই কারাগারটা অনেক অন্ধকার ছিল, কিন্তু তা সেই জালিমদের হৃদয়ের চেয়ে বেশি অন্ধকার ছিল না, যারা তার বিরুদ্ধে দাঁড়িয়ে এমন মিথ্যা সাক্ষ্য দিয়েছিল। এই জায়গাটা অনেক সংকীর্ণ ছিল, কিন্তু এমন অবিচারী রায় শোনার পর তার মায়ের বুকের ভেতরে তৈরি হওয়া সংকীর্ণতার চেয়ে বেশি নয়। এই কুঠুরিটা ভীষণ শীতল ছিল, কিন্তু তাকে যখন শৃঙ্খলে বেঁধে দেওয়া হচ্ছিল, তখন রফিকের চোখের সেই নিষ্ঠুর দৃষ্টির চেয়ে বেশি শীতল ছিল না। সে এমন এক অন্ধকার সেলে ঢুকল, যেখানে নানা বয়সের এবং নানা ধরনের গুরুতর অপরাধের ৬ জন লোক আগে থেকেই বন্দী ছিল। প্রথম দিকে সেলের কেউই বিশ্বাসই করতে পারছিল না যে এমন শান্ত, ভদ্র ও স্থির প্রকৃতির এক যুবক একজন বড় ব্যবসায়ীর এত টাকার থলে চুরির দায়ে অভিযুক্ত হয়ে এসেছে।
এক পর্যায়ে এক ভারী শরীরের ঘন দাড়িওয়ালা কয়েদি অবাক হয়ে বলে উঠল, একে তো কোনোভাবেই চোর মনে হচ্ছে না, একে দেখতে তো হুবহু আমাদের পাড়ার শান্তশিষ্ট মুয়াজ্জিনের মতোই লাগছে। আরমান কথাটা শুনে একটু ম্লান হাসল, কিন্তু মুখে কোনো উত্তর দিল না। সে খুব ভালো করেই জানত কেবল মহাকাল বা সময়ই একদিন বলে দেবে সে আসলে কে। প্রথম কয়েকদিন সে সেলের বাইরে জেলের খোলা আঙিনায় খুব একটা বেরোত না। সে একটা ছোট ছেঁড়া মাদুর বিছিয়ে তার ওপর বসে একান্তে নামাজ পড়ত, মিষ্টি সুরে কোরআন তেলাওয়াত করত, আর চুপচাপ বসে বসে আশেপাশের মানুষের চেহারা পর্যবেক্ষণ করত। এরপর সে একদম নিজের অজন্তেই সেই ভয়ঙ্কর জায়গাটার রূপ একটু একটু করে বদলাতে শুরু করল। সে বয়স্ক কয়েদিদের সাথে হাসি মুখে নিজের খাবার ভাগ করে খেত, কারারক্ষীকে রান্নার হাঁড়ি পাতিল গুছিয়ে রাখতে সাহায্য করত, আর অশিক্ষিত কয়েদিদের হয়ে তাদের পরিবারের কাছে সুন্দর করে চিঠি লিখে দিত। সে একজন মূর্খ কয়েদিকে শুদ্ধভাবে সূরা ফাতিহা শিখিয়েছিল, আর সামান্য এক টুকরো রুটি নিয়ে রক্তক্ষয়ী ঝগড়া করতে যাওয়া দুজনের মাঝে হাসি মুখে মীমাংসা করে দিয়েছিল। কেউ যদি বিচারকের অন্যায়ের কথা বলে তার কাছে অভিযোগ নিয়ে আসত, সে তাকে শান্ত করে বলত, আল্লাহ জালিমকে কখনো চিরতরে ছেড়ে দেন না, বরং তিনি এত সুন্দরভাবে ন্যায়ের পথ তৈরি করেন যেন কোনো মিথ্যাবাদী শেষ পর্যন্ত পার পেয়ে না যায়। সময়ের পরিক্রমায় সে জেলের সব কয়েদিদের মাঝে শেখ আরমান নামে ব্যাপকভাবে পরিচিত হয়ে উঠল। যদিও সে কোনোদিন ভুলে নিজেকে জ্ঞানী বলে দাবি করেনি, বা কোনো উঁচু বাক্সের ওপর বসে ওয়াজ নসিহত করেনি, বা মানুষকে আগ বাড়িয়ে কোনোদিন কোনো উপদেশও দিতে যায়নি। বন্দি দশার বছরগুলো তার শরীরের ওপর অনেক ভারী হয়ে পার হচ্ছিল ঠিকই, কিন্তু তার হৃদয়ের জন্য তা ছিল আশ্চর্য রকম আলোকময়। কারাবাসের দ্বিতীয় বছরে সে একবার খুব মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছিল। জেলের সবাই তখন ভেবেছিল সে হয়তো এবার আর বাঁচবে না, কিন্তু যখন সেলের দরজা আবার খুলল এবং আরমান নিজের পায়ে হেঁটে হেঁটে ফিরে এলো, তখন একজন পুরনো কয়েদি বলল, আমরা তো ভেবেছিলাম সে নিশ্চিত মারা যাবে, কিন্তু সে কেবল তার মায়ের পবিত্র দোয়ায় আবার ফিরে এসেছে। কারাবাসের চতুর্থ বছরে তার কাছে এমন এক বুক ভাঙা খবর এলো যা সে জীবনে কোনোদিন শুনতে চায়নি। সকালে একজন কারারক্ষী পার কাছে এলো এবং এক টুকরো শুকনো রুটি দিতে দিতে অত্যন্ত ক্ষীণ স্বরে ফিসফিস করে বলল, গতকাল আমিনা নামের এক দুঃখিনী মহিলাকে দাফন করা হয়েছে। বাইরের লোকেরা বলল তিনি নাকি তোমারই আপন মা। আরমান একটুও নড়াচড়া করল না। সে যেন পাথর হয়ে সামনের দেয়ালের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। তারপর ধীর গতিতে হাত বাড়িয়ে সে রুটিটা নিল ঠিকই, কিন্তু এক লোকমাও খেল না। সে সেলের এক অন্ধকার কোণায় চুপচাপ বসে রইল, কারো সাথে কোনো কথা বলল না, কোনো ভারী দীর্ঘশ্বাসও ফেলল না। তাকে দেখে মনে হচ্ছিল যেন তার বিপন্ন আত্মা বিশাল আকাশ ও পৃথিবীর মাঝখানের এক অদৃশ্য সরু সুতোয় আটকে ঝুলছে। কেউ সাহস করে তাকে তার ভেতরের অবস্থার কথা জিজ্ঞেস করল না, তবে সেদিন সবাই স্পষ্ট খেয়াল করেছিল যে সারা দিন তার কোনো কণ্ঠস্বর শোনা যায়নি। সে অন্য দিনের মতো সাধারণ কোনো আড্ডায় যোগ দেয়নি, এমনকি একজন কয়েদি তার নাম ধরে জোরে ডাকলেও সে একটুও ফিরে তাকায়নি। গভীর রাতে সে জেলের ছোট্ট লোহার জানালার কাছে গিয়ে একাকী বসল। সে পরম মমতায় তার বুকে হাত রাখল, ঠিক যেভাবে তার মা তার জন্য দোয়া করার সময় বুকে হাত রাখতেন। তারপর সে ফিসফিস করে এমন কিছু প্রার্থনা করল যা কেবল তিনিই শুনেছেন, যিনি সবখানে তার সবচেয়ে কাছে ছিলেন। হে আমার দয়াময় রব, যদি তুমি আজ আমার কাছ থেকে দুনিয়ার সবচেয়ে বেশি স্নেহকারী মানুষটিকে চিরতরে কেড়ে নিয়ে থাকো, তবে এই পৃথিবীতে তোমার সকল বান্দাদের প্রতি আমাকে তোমার সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি স্নেহশীল মানুষ হিসেবে বানিয়ে দাও। এর ঠিক পরের দিনগুলোতে তার চোখের দৃষ্টিতে একটা অদ্ভুত পরিবর্তন এলো। সেগুলো আগের চেয়ে আরও শান্ত হল, কিন্তু সেই সাথে আরও অনেক বেশি গভীর হয়ে উঠল। তার হৃদয় এখন আর কেবল লোহার গড়াদের পেছন থেকে তাকাত না, বরং তাকাত অনন্তকালের সীমানা ছাড়িয়ে দূর অজানায়। সে প্রকাশ্যে একটুও কাঁদেনি, আর সাধারণ মানুষ গভীর দুঃখে যেমন ভেঙে পড়ে তাকে তেমন দুঃখীও মনে হয়নি। তবে সে তার জেলের সাথীদের প্রতি আগের চেয়ে আরও অনেক বেশি দয়ালু হয়ে উঠল। কেউ মুখে না চাইতেই সে তার সামান্য খাবার তাদের সাথে হাসি মুখে ভাগ করে নিত। একদিন গভীর রাতে সে এক টুকরো কালো কয়লা দিয়ে জেলের দেওয়ালের একপাশে লিখল, আমার পরম আদরের মা মারা গেছেন। শেষ বিদায়ে আমি তার মায়াবী মুখটা দেখতে পারিনি,
কিন্তু তিনি আমার শূন্য হৃদয়ে এমন এক পবিত্র আলো জ্বালিয়ে রেখে গেছেন যা জীবনেও কখনো নিববে না। তার চোখের জলের দোয়া কখনো বিফলে যায়নি, বরং সেই দোয়ার মাধ্যমেই আজ আমি সত্যিকারের পূর্ণতা পেয়েছি। কেউ জানত না যে ঠিক সেই রাতেই আরমান ভেতর থেকে এক অভাবনীয় প্রশান্তিতে একজন পরিপূর্ণ মানুষে পরিণত হয়েছিল। সে এমন এক মহান মানুষে পরিণত হয়েছিল যার সততার জন্য কোনো দুনিয়াবি আদালতের প্রশংসাপত্রের একটুও প্রয়োজন ছিল না, কারণ সে সিজদায় লুটিয়ে থাকা এক দুঃখিনী মায়ের চোখের জল দিয়ে সিলমোহর করা খাঁটি সততার প্রশংসাপত্র নিজের বুকে বহন করছিল। কারাবাসের ষষ্ঠ বছরে একজন কারারক্ষী ওপর মহলে পাঠানো একটি গোপন প্রতিবেদনে লিখেছিল, এই শান্ত কয়েদির মাঝে একটা অদ্ভুত ব্যাপার আছে। সে জেলের অন্য 10টা সাধারণ মানুষের মতো নয়। মনে হয় পুরো কারাগারটা যেন তার কাছে এসে অনেক বড় হয়ে গেছে, একটুও ছোট হয়নি। আর মহাকাল বা সময় যেন তার ওই চোখের ভেতরে শান্তিতে ঘুমিয়ে আছে। বন্দিদশার 9ম বছরে শহরে আসা নতুন কিছু বিচারক তার সুখ্যাতির নাম শুনতে শুরু করেন। তারা নিজেদের মাঝে বললেন যে তার আচরণের মধ্যে এমন এক নির্দোষতা আছে যা এই অপরাধীদের জায়গার সাথে একেবারেই বেমানান। আর যে মিথ্যা মামলার কারণে সে এখানে ঢুকেছে তার ভেতরে এমন কিছু বড় ফাঁক আছে যা হয়তো এখনও মানুষের সামনে আসেনি। কিন্তু আসল সত্যটা এতকাল লুকিয়েছিল শহরের অন্য এক অন্ধকার জায়গায়, শহরের এক অবহেলিত গরিব পাড়ায়, যেখানে বশির নামের সেই শ্রমিকটি বাস করত, যে আদালতে রফিকের পক্ষে সেই জঘন্য মিথ্যা সাক্ষ্য দিয়েছিল। এই মানুষটা সময়ের সাথে অনেক বদলে গিয়েছিল। সেই দোকান থেকে চলে আসার পর সে বিয়ে করেছিল, তার 2টো ছোট মেয়ে হয়েছিল এবং সে এক কাজ থেকে অন্য কাজ করে কোনো মতে জীবনের এক প্রান্তে বেঁচেছিল। কিন্তু অপরাধ বোধে কুঁয়ে কুঁয়ে খাওয়া কোনো বিবেকবান হৃদয়কে মহান আল্লাহ সেভাবেই অন্ধকারে ফেলে রাখেন না। তাকে রাতে ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন তাড়া করতে শুরু করল। সে স্বপ্নে কারাগারে বন্দী থাকা আরমানের ম্লান চেহারা দেখতে পেত, তার মায়ের কান্নারত মুখ দেখত, আর দেখত যে শেষ বিচারের দিন আরমান তার বিরুদ্ধে আল্লাহর দরবারে কঠোর অভিযোগ করছে। একদিন রাতে তার শরীরে জ্বর খুব বেড়ে গেল। শহরের ডাক্তাররা তার চিকিৎসা করতে পুরোপুরি ব্যর্থ হল। মৃত্যুশয্যায় শুয়ে এসে খুব ভালোভাবেই বুঝতে পারল যে তার জীবনের শেষ সময় ঘনিয়ে এসেছে। সে তার কান্নারত স্ত্রীকে বলল, তাড়াতাড়ি শহরের প্রধান বিচারককে ডাকো, আমি এক পরিচ্ছন্ন ও পাপ মুক্ত বিবেক নিয়ে কবরে যেতে চাই। খবর পেয়ে বিচারক জালালউদ্দিন নিজেই ছুটে এলেন। তিনি তার বিছানার পাশে বসলেন, তার হাত ধরে সান্ত্বনা দিয়ে বললেন, বলো বশির, তুমি এতদিন ধরে বুকে কি লুকাচ্ছ? সে কান্নায় ভাঙা ভাঙা গলায় বলল, আমি আদালতে ডাহা মিথ্যা বলেছিলাম, আল্লাহর কসম আমি চরম মিথ্যা বলেছিলাম। আমি আরমানকে কোনো চুরি করতে দেখিনি, সে তো ওই রাতে দোকানে ঢোকেইনি। রফিকই আমাকে শিখিয়েছিল এবং বুঝিয়েছিল যে কেউ তোমাকে একটুও সন্দেহ করবেন এখন, আর আরমান নিজেকে বাঁচাতেও পারবে না। সে দুর্বল শরীরে একটু থামল, তারপর আবার বলল, আসলে সেখানে কোনো টাকার থলে ছিল না, ঋণের কোনো কাগজের টুকরোও ছিল না, আর বাস্তবে কোনো চুরিও হয়নি। সব কিছুই ছিল তার সাজানে মিথ্যা, আর আমি সামান্য দুনিয়ার টাকার লোভে পড়ে আমার আখেরাত ও দিন হারিয়েছি। বিচারক চরম কঠোর স্বরে জিজ্ঞেস করলেন, রফিক এমন জঘন্য কাজ কেন করেছিল? কেন সে তার ওপর এত বড় মিথ্যে অভিযোগ আনল? বশির হাউমাউ করে কেঁদে ফেলল এবং ভাঙা গলায় বলল, কারণ আরমান তার অন্যায় কথা শোনেনি। রফিক তাকে হাজি সোলাইমানের দোকান থেকে সেই ঋণের কাগজটা চুরি করে আনার প্রস্তাব দিয়েছিল, কিন্তু আরমান তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। তাকে মুখের উপর বলেছিল, পাপ কাজের মাধ্যমে মহান আল্লাহর অবাধ্য হওয়া যায় না। এতে রফিক খুব ভয় পেয়েছিল যে আরমান তাকে মানুষের কাছে ধরিয়ে দেবে, তাই সে সিদ্ধান্ত নিয়েছিল যে আরমান তার বিরুদ্ধে যাওয়ার আগেই সে তাকে চিরতরে সরিয়ে দেবে। কথাগুলো শুনে বিচারকের চোখেও পানি চলে এলো। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, তোমার এই শেষ সাক্ষ্য অক্ষরে অক্ষরে লিখে রাখা হবে, আর পুরনো মামলাটি নতুন করে আজ আবার খোলা হবে। পরদিন সকালেই আরমানের সসম্মান মুক্তির আদেশে স্বাক্ষর করা হল। কারারক্ষী যখন খবর নিয়ে তার সেলে ঢুকল, আরমান তখন তার এক জেলের সঙ্গীর কিছু দরকারি কাগজ গুছিয়ে দিচ্ছিল। কারারক্ষী আবেগাপ্লুত হয়ে বলল, আরমান, তোমার নির্দোষ হওয়ার সব অকাট্য প্রমাণ পাওয়া গেছে, তুমি আজ সকালেই এখান থেকে মুক্তি পাবে। প্রথমে সে খবরটা শুনে একটুও নড়ল না, তারপর ধীরে ধীরে মাথা তুলে প্রশান্ত কণ্ঠে বলল, আমি তো এই লোহার দরজা খোলার আগেই সেদিন মুক্তি পেয়ে গেছি।
যেদিন আমি মন থেকে বিশ্বাস করেছিলাম যে আল্লাহ তার মাজলুম বান্দাদের কখনো ভুলে যান না, ঠিক সেই মুহূর্তে কারাগারের খোলা প্রাঙ্গণের বাতাসটা যেন অদ্ভুত অন্যরকম মনে হচ্ছিল। আর যে বিশাল আকাশটা দীর্ঘ 10টি বছর ধরে একদম চুপ ছিল, তা এবার তার জন্য আরও অনেক বড় সম্মানের পথ তৈরি করতে শুরু করল। আরমান কারাগারের বড় দরজা দিয়ে ঠিক এমনভাবে বেরিয়ে এলো যেন দীর্ঘ এক অমাবস্যার অন্ধকারের পর ভোরের স্নিগ্ধ আলো বেরিয়ে আসছে। সেই আলো হঠাৎ করেই পুরো পৃথিবীকে আলোকিত করে না, বরং তা আলো ধারণকারীর নিজের হৃদয় থেকে প্রথমে শুরু হয়। তার গায়ে দামি বা নতুন কোনো পোশাক ছিল না, তার ঠোঁটে কোনো দম্ভভরা বিজয়ীর হাসিও ছিল না, কিন্তু সে একদম স্থির ও ধীর পদক্ষেপে হাঁটছিল, ঠিক সেই মহান মানুষের মতো যে জীবনের সবচেয়ে চরম অন্যায়ের তিক্ত স্বাদ বিয়েছে, কিন্তু তার দ্বারা একটুও প্রভাবিত না হয়েই পবিত্র দেহে তা থেকে বেরিয়ে এসেছে। জেলের বাইরে তার জন্য আপন কেউ অপেক্ষা করছিল না, না তার আদরের মা, না মাথা গোজার বাড়ি, না কোনো কাজ। কিন্তু সে একবারের জন্য পেছনে ফিরে তাকায়নি, আর হতাশ হয়ে নিজেকে প্রশ্নও করেনি এখন আমি কোথায় যাব, বরং সে সোজা আল্লাহর ঘর মসজিদের দিকে পা বাড়াল। সে একদম চুপচাপ মসজিদের ভেতরে ঢুকল, পেছনের সারির এক অন্ধকার কোণায় গিয়ে বসল এবং কৃতজ্ঞতার সেজদায় লুটিয়ে পড়ল। তার সেই সেজদা এতই দীর্ঘ ছিল যে পেছনের কিছু মুসাল্লি ভেবেছিল সে হয়তো ক্লান্তিতে ঘুমিয়েই পড়েছে, কিন্তু সে নীরবে কাঁদছিল, কোনো রকম শব্দ করে নয়, বরং দীর্ঘ 10 বছর ধরে চুপ থাকা এক গভীর ক্ষতের ভেতর থেকে সে অঝরে কাঁদছিল। সেজদায় পড়ে সে বলল, হে আমার আল্লাহ, তুমি যদি আজ আমার ওপর থেকে মানুষের সব জুলুম দূর করে থাকো, তবে দয়া করে তোমার রহমত কখনো আমার ওপর থেকে দূর করে দিও না। ইতিমধ্যে প্রধান বিচারক জালাল উদ্দিন তার নতুন বিস্তারিত প্রতিবেদন লেখা শেষ করেছিলেন। তাতে বশিরের মৃত্যুসজ্জার সাক্ষ্যের বর্ণনা ছিল, রফিকের চক্রান্ত ও মিথ্যার প্রমাণ ছিল, এবং ইচ্ছাকৃতভাবে এমন ভয়ঙ্কর মিথ্যা অভিযোগ সাজানোর কথা উল্লেখ ছিল। এরপর তিনি সেটি সরাসরি নবাবের দরবারে পাঠিয়ে দিলেন এবং এর ঠিক নিচেই নিজের তরফ থেকে একটি বাক্য জুড়ে দিলেন, আরমান নামের এই সাধারণ মানুষটি আমাদের কারাগারে বন্দী থাকা সকলের চেয়ে অনেক বেশি সম্মানিত, এবং যারা একদিন তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল তাদের সকলের চেয়ে সে অনেক বেশি পবিত্র। আর আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আল্লাহ তাকে এই চরম ধৈর্যের পরীক্ষা নিয়েছেন কেবল এই কারণেই, যাতে বাজারের সাধারণ কাজের চেয়েও অনেক বড় কোনো মহৎ কাজের জন্য তাকে যোগ্য করে তোলা যায়। খবরটি নবাবের কানে পৌঁছলে তিনি গভীরভাবে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং অবিলম্বে আরমান সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। তাকে জানানো হল যে সে এইমাত্র কারাগারের বন্দিদশা থেকে বেরিয়েছে, তার কোনো থাকার জায়গা নেই, পকেটে কোনো টাকা পয়সাও নেই, এবং সে এ পর্যন্ত কারো কাছে কিছু চায়ও নি। নবাব নির্দেশ দিয়ে বললেন, আমি এখনই তাকে নিজের চোখে দেখতে চাই। পরদিন সকালে নবাবের বার্তাবাহক দ্রুত মসজিদে পৌঁছাল এবং আরমান নামের লোকটির খোঁজ করল। প্রথম কাতারে বসা একজন বৃদ্ধ মানুষ তার দিকে আঙুল দিয়ে ইশারা করে বললেন, ওই যে মানুষটা, যে কখনো তার গলার স্বর উঁচু করে না, কাতারে অন্য মানুষের সামনেও যায় না, কিন্তু নামাজের জন্যে কখনো এক মুহূর্তেও দেরি করে না। নবাবের বার্তাবাহক আরমানের কাছে বিনীতভাবে গিয়ে বলল, নবাব বাহাদুর স্বয়ং আপনার সাথে দেখা করার প্রবল ইচ্ছা প্রকাশ করেছেন। আরমান একটি অতি সাধারণ ছাইরঙা পোশাক ও একটি জীর্ণ পুরানো জুতো পায়ে দিয়েই নবাবের রাজপ্রাসাদে প্রবেশ করল। সে চোখে মুখে কোনো রকম বিভ্রান্তি বা দীনতা ছাড়াই শান্তভাবে নবাবের সামনে গিয়ে দাঁড়াল। নবাব তাকে অত্যন্ত মনোযোগ দিয়ে কিছুক্ষণ দেখার পর প্রশান্ত কণ্ঠে বললেন, আমি সব জানি তোমার সাথে ঠিক কি চরম অন্যায় হয়েছে, আর আমি এখন এটাও খুব ভালো করে জানি কে আসলে মিথ্যাবাদী আর কে খাঁটি সত্যবাদী। তবে আমার মনে শুধু একটি প্রশ্ন আছে, বিচারক যখন তোমাকে কাঠগড়ায় জিজ্ঞেস করেছিলেন তখন তুমি আসল সত্যি কথাটা কেন বলনি? রফিক তোমার কাছে সেদিন রাতে কি চেয়েছিল তা তুমি সবার সামনে কেন প্রকাশ করনি? আরমানের স্থির চোখে তখন না ছিল কোনো আক্ষেপের দুঃখ, না ছিল কোনো বিজয়ের অহংকার। সে শান্ত কণ্ঠে বলল, হে মহামান্য অধিপতি, আমি নিজের দুর্বলতা বা মিথ্যার ভয়ের কারণে সেদিন চুপ থাকিনি। আমি নিজের চোখে দেখেছি যে মিথ্যাটাকে খুব শক্তভাবে বোনা হয়েছিল, মিথ্যে সাক্ষ্যগুলো খুব যত্ন করে সাজানো হয়েছিল, আর সাধারণ মানুষ সবসময় ক্ষমতার অধিকারী বিজয়ীর দিকেই ঝুঁকে পড়ে।
আমি খুব ভালো করেই জানতাম যে আমি তখন যাই বলি না কেন, খুব সাবধানে সাজানো একটা গল্পের সামনে তা কেবল দুর্বল এক মানুষের ভাঙা আত্মপক্ষ সমর্থন ছাড়া আর কিছুই মনে হবে না। তাই আমি মানুষের মুখে বৃথা জবাব না দিয়ে আমার কণ্ঠস্বরকে সরাসরি মহান আল্লাহর হাতে সঁপে গাওয়াই সবচেয়ে শ্রেয় মনে করেছি। আর যে ব্যক্তি তার জীবনের সব ব্যাপার কেবল আল্লাহর হাতে সঁপে দেয়, পুরো পৃথিবী মিথ্যার পক্ষে কথা বললেও সে ব্যক্তি কখনো থকবে না। নবাব দীর্ঘক্ষণ মুগ্ধ হয়ে চুপ করে রইলেন। তারপর বললেন, তুমি কি জানো আরমান, আমি কারাগারের সব রিপোর্ট ও কাগজপত্র দেখতে চেয়েছিলাম, কিন্তু আমি এমন একটা কাগজও পাইনি যেখানে তোমার নামে কারও কোনো অভিযোগ ছিল। তুমি সেলের ভেতর এক নিশ্চুপ ছায়ার মতো স্থির ছিলে ঠিকই, কিন্তু তোমার পবিত্র প্রভাব চারপাশের মানুষের হৃদয়ের ভেতরে গেঁথেছিল। এরপর তিনি গলা উঁচিয়ে দরবারে বললেন, আমি আজ উপস্থিত সকলের সামনে ঘোষণা করছি যে আরমানকে তার হারানো নাম, তার প্রাপ্য সম্মান এবং তার উচ্চ মর্যাদা ফিরিয়ে দেওয়া হল। শুধু তাই নয়, আজ থেকে আমরা তাকে রাজদরবারে মজলুমের বিষয়ক প্রধান উপদেষ্টা হিসেবে সসম্মানে নিয়োগ দিচ্ছি। মানুষের যেসব লুকানো ও গুপ্ত অন্যায় তার সামনে বিচারের জন্য আসবে, আল্লাহ তাকে জেলে বসে যা শিখিয়েছেন সেই প্রজ্ঞা অনুযায়ী সে তার সঠিক ফয়সালা দেবে। দরবারে উপস্থিত সবাই খুশিতে উঠে দাঁড়াল। কেউ কেউ আনন্দে হাততালি দিল, আবার কেউ কেউ আবেগাপ্লুত হয়ে কেনে ফেলল। আর আরমান আগের মতোই চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর সে বিনীতভাবে বলল, প্রকৃত সম্মান কোনো বড় পদে থাকে না, তা থাকে কেবল ন্যায় বিচারের মধ্যে। আর আমি অন্ধকার কারাগারে থাকতেই সেই আসল সম্মানের স্বাদ পেয়েছিলাম, যখন আমি দেখেছিলাম যে আল্লাহ তার অসহায় বান্দাদের কখনো ভুলে যান না। ঠিক একই দিনে জালিম রফিককে গ্রেফতার করা হলো। তার ব্যাপারে পুনরায় কঠোর তদন্ত শুরু হলো এবং তার জঘন্য মিথ্যা, চতুর প্রতারণা ও মিথ্যা সাক্ষ্য ব্যবহারের বিষয়টি দিবালোকের মতো প্রমাণিত হল। আরমানকে বিনা দোষে ঠিক যত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, তাকেও ঠিক সেই 10 বছরের কারাদণ্ডই দেওয়া হলো। আর তাকে ঠিক জেলের সেই অন্ধকার সেলেই রাখা হলো যেখানে একদিন আরমান বন্দী হয়ে ঢুকেছিল। দরজা বন্ধ করার সময় একজন কারারক্ষী তাকে শুনিয়ে বলল, জালিম তার পাপের পথে চলতেই থাকে। সে ভাবে আল্লাহ হয়তো সবকিছু থেকে গাফেল, কিন্তু যখন সত্যের প্রতিশ্রুতি পূরণের সময় চলে আসে, তখন ঠিকই জালিমের ওপর আল্লাহর কঠিন ফয়সালা নেমে আসে। এদিকে অনুতপ্ত হাজি সুলাইমান আরমানের জন্য একটি বিশাল উপহার পাঠালেন, একটি টাকায় ভরা বড় বাক্স এবং তার নিজের হাতে লেখা ক্ষমা প্রার্থনার একটি চিঠি। চিঠিতে তিনি অত্যন্ত আক্ষেপ করে লিখেছিলেন, আমি সারা জীবন ভাবতাম টাকাই বুঝি মানুষের আসল সম্মান তৈরি করে, কিন্তু তোমার পাহাড় সমান ধৈর্য আর দৃঢ় অবস্থানের মধ্যে আমি অন্যরকম এক ঐশী সম্মান দেখতে পেয়েছি, যা কেবল দুনিয়াতে তারাই পায় যারা মানুষের চেয়ে আল্লাহর ওপর অনেক বেশি ভরসা করে। এই নাও তোমার হালাল এবং পবিত্র অর্থ, আর সেদিন ওই জঘন্য মিথ্যাকা বিশ্বাস করার জন্য আমি আশা করি তুমি আমাকে উদার মনে ক্ষমা করে দেবে। আরমান কেবল একটি ছোট বাক্যে তাকে উত্তর লিখে পাঠাল, যেহেতু আল্লাহ নিজেই মিথ্যাকে জনসমক্ষে প্রকাশ করে দিয়েছেন, তাই এরপর আমার তরফ থেকে সবকিছুই ক্ষমা করা হল। একদিন আরমান তার নতুন বিচারের মজলিসে বসে সাধারণ মানুষের অভাব ও অভিযোগ শুনছিল। এমন সময় এক এতিম যুবক এসে এক অহংকারী ধনী লোকের বিরুদ্ধে একটি পুরনো পাওনা হিসেব নিয়ে অভিযোগ করল। আরমান একটু হাসল এবং কাগজের ওপর বড় করে লিখল, ন্যায় বিচার কখনো তামাদি বা বাতিল হয় না, আর সত্য কখনো বুড়ো হয় না। তারপর সে সেই এতিম যুবকের দিকে চোখ তুলে অত্যন্ত স্নেহের সাথে বলল, আমিও জীবনের একদিন ঠিক তোমার জায়গায় ছিলাম, তাই কখনো হতাশ হয়ে ভেব না যে আল্লাহ তোমার থেকে দূরে আছেন। বাইরের অনেকে যেমনটা সহজে ভাবে, আরমান কারাগার থেকে বের হওয়ার পরের দিনগুলো শুধু বিলাসী আরামে ভরা ছিল না। কারণ যে ব্যক্তি তার জীবনের মূল্যবান 10 ভাগের 1 ভাগ সময় অন্যায়ের অন্ধকার 4 দেওয়ালের মাঝে কাটিয়েছে, সে সহজে কোনো আরামদায়ক চেয়ার বা মানুষের সস্তা হাততালিতে শান্তি খুঁজে পায় না। সে কেবল জীবনে একটি জিনিসই খোঁজে, সেই আসল প্রশান্তি যা কেবল আল্লাহর সন্তুষ্টি থেকেই আসে, দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টি থেকে নয়। আরমান নবাবে মজলিসে মজলুমের বিষয়ক উপদেষ্টা হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে তার কাজ শুরু করল। কিন্তু তার আগের ক্ষমতাবান লোকেরা যেমন লম্বা ও দামি টেবিলের পেছনে অহংকার নিয়ে বসত, সে তেমনটা মোটেই করল না। বরং সে রাজকীয় মজলিসের একপাশে একটি অতি সাধারণ মাদুরের ওপর বসে বলল, আমি ক্ষমতা বা কোনো পদ চাই না, আমি শুধু এমন একটি কান হতে চাই যার মাধ্যমে সত্য মজলুম মানুষের দীর্ঘশ্বাস শুনতে পায়।
আর কাজের প্রথম দিন থেকেই সে বিচার ব্যবস্থার সব কিছু নতুন করে ন্যায়ের ভিত্তিতে সাজাতে শুরু করল। সে বাজারের সব ব্যবসায়ীদের কড়া নির্দেশ দিল যে প্রত্যেকটি ঋণ একটি লিখিত কাগজের মাধ্যমে প্রমাণ করতে হবে এবং তা কেবল নির্ভরযোগ্য সাক্ষীর উপস্থিতিতেই নেওয়া যাবে। সে কেবল সন্দেহের উপর ভিত্তি করে করা পুরনো অনেক মিথ্যা মামলাগুলো বাতিল করে দিল, আর ঘুষ ও ভয়ের কারণে ধামাছাপা পড়ে যাওয়া মামলাগুলো সত্যের খাতিরে আবার চালু করল। সে এমন এক অসহায় বৃদ্ধার সাথে বসে কথা শুনল, যিনি ২০ বছর আগে খোয়া যাওয়া এক সম্পত্তির পুরনো অভিযোগ নিয়ে এসেছিলেন, এবং সে অনেক চেষ্টায় তার হারানো অধিকার তাকে ফিরিয়ে দিল। সে এমন এক অহংকারী ধনী লোককেও তলব করে ডেকে পাঠাল, যে ভাবত তার টাকা তাকে সব শাস্তি থেকে চিরকাল বাঁচিয়ে দেবে। সে তাকে ঠিক সেই এতিমদের সামনে এনে বসাল, যাদের ওপর সে দিনের পর দিন জুলুম করেছিল, এবং সবার সামনে তাকে তাদের সব পাওনা কড়াই গণ্ডায় পরিশোধ করতে বাধ্য করল। একদিন সন্ধ্যায় বিচারের মজলিস শেষ হওয়ার পর প্রাসাদের একজন সাধারণ ভৃত্য তার কাছে এসে বিনীতভাবে বলল, হুজুর, বাইরের দরজায় একজন অচেনা লোক আপনার সাথে একদম একা দেখা করতে চায়। সে বারবার বলছে যে 10 বছর আগে থেকে আপনার কাছে নাকি তার একটা বড় ঋণ পাওনা আছে। আরমান ভ্রু কুঁচকি একটু ম্লান হাসল, তারপর বলল, ঋণ? হয়তো তা কোনো সত্যের ঋণ, আর হয়তো সে আজ আমার কাছে জিজ্ঞেস করতে এসেছে যে এত দীর্ঘ সময় ধরে আমি কেন তার জন্য এমন ধৈর্য ধরেছিলাম। সে প্রাসাদের বাইরে গিয়ে দেখল বশির দাঁড়িয়ে আছে, সেই অপরাধী শ্রমিক যে তার বিরুদ্ধে আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল। তার চেহারা একেবারে ফ্যাকাশে, শরীর জীর্ণ, এবং দীর্ঘ অসুস্থতা ও চরম ক্লান্তির ছাপ তার সারা শরীরে স্পষ্ট হয়ে আছে। বশির লজ্জায় মাথা নোয়াল, অনেক কষ্টে আবার মাথা তুলে বলল, আমি শুধু আপনাকে সম্মানের এই আলোর মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখতে চেয়েছিলাম, যেখানে আমি নিজে অনন্ত অন্ধকারে ডুবে আছি। আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি, শুধু আমার মুখে নয়, বরং আমার অনুতপ্ত চোখের জল দিয়ে। আরমান ধীর পায়ে তার কাছে এগিয়ে গেল, পরম মমতায় তার হাত ধরল এবং খুব মায়াবী কণ্ঠে বলল, হে বশির, তোমার আর আমার মাঝে এমন একজন ন্যায়বিচারক রব আছেন, যিনি কারও কিছুই ভোলেন না। আর তুমি তো নিজের চোখেই দেখলে তিনি কিভাবে আমার উপর থেকে এই কঠিন জুলুম দূর করে দিলেন। তাই বেঁচে থাকার এই সুযোগকে কাজে লাগাও এবং আল্লাহর সাথে তোমার সম্পর্ক ঠিক করে নাও, কারণ তিনিই দুনিয়ার সব মানুষের চেয়ে সবচেয়ে বেশি বিশ্বস্ত। এরপর সে তার দুর্বল হাতে একটি ছোট থলে রাখল, যাতে তার পরিবারের অন্তত 1 মাস চলার মতো টাকা ছিল, আর সে মুচকি হেসে বলল, আমি কখনো মন্দের জবাব মন্দ দিয়ে দিই না, বরং আমি মন্দের জবাব এমন কিছু দিয়ে দিই যা তাকে ভেতর থেকে সংশোধন করে দেয়। কথাটা শুনে বশির অঝরে কেঁদে ফেলল। তার সাথে উপস্থিত কারারক্ষীও কাঁদল, আর প্রাসাদের সেই সাধারণ ভৃত্যটিও কাঁদল। সেখানে উপস্থিত এমন কেউ ছিল না যে এটা মন থেকে অনুভব করেনি যে কেবল শাস্তি দেওয়ার মধ্যেই কোনো প্রকৃত ন্যায়বিচার নেই, বরং প্রতিশোধ নেওয়ার পূর্ণ ক্ষমতা থাকা সত্ত্বেও সুন্দরভাবে ক্ষমা করে দেওয়ার মধ্যেই হল মানুষের প্রকৃত ন্যায়বিচার। এর পরের দিনগুলোতে তার দরবারে দর্শনার্থীর সংখ্যা ক্রমশ বাড়তে লাগল, আর বিচারের জন্য মামলার সংখ্যাও অনেক বাড়ল। কিন্তু আরমান একেবারে আগের মতোই রয়ে গেল, অত্যন্ত শান্ত, সাধারণ। তার লেখার কলমের মতোই সে তার হৃদয়ের প্রশান্তিকে ধারণ করে রইল। আর যে মজলুম মানুষই তার কাছে বিচারের আশায় আসত, সে তাকে শুধু এই কথাই বারবার স্মরণ করিয়ে বলত, ধৈর্য ধরো এবং আল্লাহর ওপর বিশ্বস্ত থাকো, কারণ দুনিয়ার মানুষ যদি তোমাকে বিপদে ছড়েও যায়, মহান আল্লাহ তোমাকে কখনো একা ছেড়ে যাবেন না। আর প্রতি সপ্তাহের শেষে সে নিয়ম করে তার মায়ের কবরের কাছে যেত। কবরের মাথার কাছে বসে সে অত্যন্ত ধীর কণ্ঠে পড়ত, হে আল্লাহ, আমার পক্ষ থেকে আমার মাকে তার উত্তম প্রতিদান দিন, কারণ তিনি আমাকে জীবনের সবচেয়ে বড় সততার শিক্ষা দিয়েছিলেন। আর যখন আমি অন্ধকারের অতলে ছিলাম, তখন কেবল তিনি আমার জন্য দোয়া করতেন। তারপর সে কবরের পাশের দেয়ালে পিঠ ঠেকিয়ে বসত, এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করত এবং ফিসফিস করে বলত, হে মা, তুমি আমার জন্য দোয়া করেছিলে, আর তা আসমানে কবুল হয়েছিল, আর আমি বিপদে ধৈর্য ধরেছিলাম, তাই আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর ন্যায় বিচার উপহার দিয়েছেন।